দেখো 6-এর দাগের অঙ্ক বলেছে এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই হলে দেখায় যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতি এক্স ওয়াই। এটা 1 দাগের। 2 দাগের বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাতি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আর 3 দাগের বলেছে এক্স এ এক্স প্লাস বি ওয়াই সমানুপাতি পি এক্স প্লাস কিউ ওয়াই, যেখানে এ বি পি কিউ অশূন্য ধ্রুবক। 6-এর এই 3টে অঙ্ক আজকের এই ভিডিওটা সলভ করব, তোমরা সবাই দেখো। 6 আমাদের কন্ডিশনটা কি দেওয়া ছিল? কন্ডিশন দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই। এটা হলে আমাকে দেখাতে বলছে। তাহলে এখান থেকে আমি এক্সের মানটা বের করে নিই। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমানুপাতে উঠে গেলে আমি এটা কি ধ্রুবক নিতে হয়। তাহলে আমি কে নিলাম। তাহলে কে একটি ধ্রুবক, কে একটি কি ধ্রুবক। সমানুপাতে উঠানোর জন্য কে একটা নিয়ে নিলাম। তাহলে কে একটা কি হচ্ছে ধ্রুবক হচ্ছে। তাহলে এটাকে যদি আমি যোগ ও ভাগ প্রক্রিয়া করি তাহলে কি হয় দেখো। এটাকে কি করব যোগ ও ভাগ। আমি যে নিয়মটা পাচ্ছি সব থেকে সহজ নিয়ম। যোগ ভাগ করে প্রক্রিয়া করলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হয়ে গেল, আর এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই হয়ে গেল। হলো, ওপরটা যোগ করতে হয়, নিচেটা বিয়োগ করতে হয়। তাহলে এখানে কি পেয়ে যাব কে প্লাস ওয়ান পেয়ে যাব আর কে মাইনাস ওয়ান পেয়ে যাব। কী করলাম এটা যোগ ও ভাগ, যোগ ভাগ প্রক্রিয়া করিয়া পায়, যোগ ও ভাগ প্রক্রিয়া করে পায়। এখান থেকে দেখো ওয়াই মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল, মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল। তাহলে উপরে কী থাকছে 2x বাই 2y থাকে গেল। আর এখানে এইটুকু সমান আমি কে ধরে নিই। কী ধরবো কে এখানে ধরেছি, তাহলে এটাকে কে ওয়ান ধরে নেব। তাহলে এখানে আমি লিখে দিই এবার কে ওয়ান একটি ভেদ ধ্রুবক। কে ওয়ান একটি কি ভেদ ধ্রুবক। 2 কেটে গেল। বা এখানে এক্স সমান কী পাবো ওয়াই দিয়ে গুণ করে দেবো তাহলে কে ওয়ান ইন্টু ওয়াই পেয়ে গেলাম, কে ওয়ান ইন্টু ওয়াই। এবার 1 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 1 দাগের অঙ্কটা বলেছিল আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতি এক্স ওয়াই। আমি কি করব এক্সের মান যেটা পেলাম এই মানটা বসিয়ে যদি ধ্রুবক যদি পেয়ে যায় তাহলে আমি কি বুঝবো এটা হচ্ছে ধ্রুবক বলতে পারবো। তাহলে আমি এক্সের মানটা এখানে বসাবো, তো আমি যদি ধ্রুবক পাই তাহলে আমি বলতে পারবো ধ্রুবক। তাহলে আমি এটা কি প্রমাণিত হয়ে যাবে, এটা প্রমাণিত হয়ে যাবে। ধ্রুবক বলতে পারলে কি আমি এটা প্রমাণ করে নিতে পারবো। তাহলে দেখো আমি করছি। বাহ, এটুকু সমান তো লিখতে পারি বাই আকারে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কী হয়ে যাবে এক্স ওয়াই হয়ে যাবে। হলো, এবার যদি এখানে আমি এক্সের মান বসাই তাহলে এক্সের মান এখানে কি আছে এটা কে ওয়ান ইন্টু ওয়াই। তাহলে কে ওয়ান স্কোয়ার হয়ে হলো, তাহলে ওয়াই স্কোয়ার হলো প্লাস এখানে কি আছে ওয়াই স্কোয়ার আছে। নিচে কি হয়ে যাবে কে ওয়ান ইন্টু ওয়াই, এটা ওয়াই বসলো। তো ওপরে কি পাচ্ছি আমি, ওপরে পেয়েছি কে ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে ওয়াই গুণ হয়ে যাবে। তাহলে ওয়াই স্কোয়ার কে ওয়ান হলো। বা এখান থেকে উপর থেকে আমি ওয়াই স্কোয়ার কমন পেয়ে যাচ্ছি। তাহলে কি পাচ্ছি নিচে কে ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়ান পেলাম। আর নিচে পাচ্ছি কি ওয়াই স্কোয়ার ইন্টু কে ওয়ান, ওয়াই স্কোয়ার কেটে দিলাম। আর পাচ্ছি কি উপরে কে ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই কে ওয়ান। এইটা কি এটা একটা ধ্রুবক, এটা একটা কি ধ্রুবক।
তাহলে এটা লিখে দিই একটি কি ধ্রুবক। তাহলে অতএব দিয়ে আমি লিখতে পারি কি এটা প্রুফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতি এক্স ওয়াই, এটা কি প্রুফ করে দিলাম, PROVED প্রুফ। সেমভাবে আমি 2 দাগের অঙ্কটাতেও কি বসাবো, এক্স সমান K1 × ওয়াই। আমি এটা বের করে নিয়েছি, তার জন্য আমি এটুকু কি বের করে নিয়েছি, এটুকু সবাই ভালো করে বুঝানো। প্রথমে কি করলাম, প্রথমে এটা সমানুপাতে উঠানোর জন্য কে ধরলাম, কে একটি ধ্রুবক, তাহলে এটা কি যোগ ভাগ প্রক্রিয়া করলাম। কে এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া কী করতে হয়, এটা প্লাস এটা করব, উপরে লিখব, আর নিচে লেখার জন্য এটা মাইনাস এটা করব। তাহলে আমি এটাই করেছি, কে প্লাস 1 আর কে মাইনাস 1। এখান থেকে দেখো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, এখান থেকে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে উপরে কী এলাম x/y সমান, এটা কি এটা সমান ধরলাম K1 ধরলাম এখানে, কারণ কে ধরেছি তাহলে এটা K1 ধরলাম, এটা সমান K1, তাহলে x সমান পেলাম K1 × ওয়াই। এই মানটা আমি বসাইলাম, এই মানটা বসানোর পরে আমি দেখো এই ভ্যালুটা পেয়েছি, এটা কে আছে, K1 আছে, আমি এখানে ধ্রুবক ধরেছি, তাহলে এটা কি হচ্ছে, এটা পুরোটা একটি ধ্রুবক, তার জন্য এটা লিখে দিলাম ধ্রুবক, তাহলে এটা আমার কি প্রমাণিত করলাম। এবার 2 দাগের অঙ্কটাও আমি সেমভাবেই করে দেবো। 6-এর 2, 6-এর 2 দাগের অঙ্কটা কি আছে দেখে নিই। x³ + y³ সমানুপাতি দেওয়া আছে x³ - y³, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি x³ + y³ / x³ - y³ সমান কি, আমি x এর মান কি বের করেছিলাম, x এর মান K1 × y বের করেছিলাম, এটা মনে রাখতে হবে বা এখানে লিখে দেবো। তাহলে আমি এটা বের করছিলাম, তাহলে এখান থেকে আমি বসিয়ে দিই K1³ হয়ে যাবে ইন্টু ওয়াই এর কিউব হয়ে গেল প্লাস ওয়াই এর কিউব হয়ে গেল, নিচে কি হচ্ছে, নিচে K1³ y³ মাইনাস y³ K1 x সমান কি এটা, তো পার্শ্বে লিখে দেবো যেহেতু x সমান কি K1 × y লিখে দিলাম। আমি এখান থেকে দেখো y³ কমন নিতে পারছি, নিচে থেকে y³, তাহলে আমি ওপর থেকে কি করব, y³ কমন নেব, পেয়ে যাব কি K1³ + 1, আর y³ কমন নিলে K1³ - 1, কি y³ কেটে গেল, তাহলে আমি পড়ে থাকছে কি K1³ + 1 আর K1³ - 1, এটা কি একটি ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক বা একটি ধ্রুবক, তাহলে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে অতএব দিয়ে আমি লিখতে পারি এটা প্রুফ x³ + y³ সমানুপাতি x³ - y³ প্রুফ। 2 দাগের অঙ্কটাও হয়ে গেল, দেখো কত সহজ অঙ্কটা হয়ে গেল। এবার লাস্ট অঙ্ক 3 দাগের অঙ্কটা দেখো, দেওয়া আছে ax + by সমানুপাতি দেওয়া আছে px + qy দেওয়া আছে। তাহলে ax + by বাই হয়ে যাবে px + qy। x এর মান জানি, তাহলে x এর মান বসাবো, a ইন্টু কী হয়ে যাবে K1 × y প্লাস b y y1 × y, আর নিচে হবে p ইন্টু K1 × y প্লাস qy, আর আমরা কি জানি x সমান জানি K1 × y, লিখে দিলাম পাশে। দেখো এই ওপর থেকে কি কমন আসছে, দেখো ওপর থেকে কি আসছে কমন, ওয়াই কমন আসছে, ওয়াই নিয়ে নিলাম কমন, নিচে পড়ে থাকছে a K1 প্লাস b, আর এখান থেকে ওয়াই কমন নিলে p K1 প্লাস q, ওয়াই ওয়াই কেটে গেল, কেটলো, তাহলে ওপরে থাকছে কি a K1 প্লাস b আর p K1 প্লাস q। আমরা ওখানে কি দেখেছিলাম a b p q অশূন্য ধ্রুবক, আর কেটা কি একটা ধ্রুবক, তাহলে এটাও কি অশূন্য ধ্রুবক।
তাহলে আমি প্রমাণিত করে দিলাম। অতএব এ এক্স প্লাস বি ওয়াই সমানুপাতি পি এক্স প্লাস কিউ ওয়াই। প্রুফ। কত সহজে অঙ্কটা প্রমাণিত হয়ে গেল।